দেখো আজকে আমরা পড়বো কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া। আগের দিন প্রস্তুতি পড়েছি, ভৌত ধর্ম পরে পড়বো। আজকে কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া কী কী অংশগ্রহণ করে সেটা দেখব। দেখো প্রথম যে 1 নম্বর বিক্রিয়াটা কার্বক্সিলিক গ্রুপের হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন। আমরা প্রত্যেকেই জানি অ্যাসিড মানে হাইড্রোজেন বর্জন করে। যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড যদি লিখে নিই RCOOH, এটা যে কোনো অ্যারোমেটিক বা অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিডের অণুগুলো কী করে, জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে কার্বক্সিলেট অ্যানায়ন অর্থাৎ RCOO মাইনাস আর H প্লাস মানে হাইড্রোজেন বেরিয়ে যায়, প্রোটন বেরিয়ে যায়। আর জানি আমরা যেহেতু জলীয় দ্রবণে H প্লাস আয়ন দিচ্ছে, তাই এটা কিন্তু মৃদু অ্যাসিড। প্রত্যেকটা কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু মৃদু অ্যাসিড, অর্থাৎ এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে RCOO মাইনাস প্লাস H প্লাস, এগুলো আমাদের জানা, তাও আরেকবার বলে দিচ্ছি। কার্বক্সিলেট অ্যানায়ন প্লাস H প্লাস প্রোটন দান করছে। এবার যদি অ্যাসিটিক অ্যাসিড নিই, অ্যাসিটিক অ্যাসিডের একটা অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH, এটা দেখো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে CH3CO মাইনাস প্লাস H প্লাস, অ্যাসিটেট অ্যানায়ন আর H প্লাস আয়ন প্রোটন দান করছে, তাই এটা মৃদু অ্যাসিড রূপে কাজ করে। আর যেহেতু এই কার্বক্সিলিক অ্যাসিড মৃদু অ্যাসিড রূপে কাজ করে, তাহলে এর জলীয় দ্রবণে যদি আমরা লিটমাস পেপার দিই, লিটমাস পেপার দিলে, নীল লিটমাস দিলে সেটা কিন্তু লাল হয়ে যাবে, যেহেতু এটার অ্যাসিডিক ধর্ম আছে। মৃদু হলেও অ্যাসিডিক ধর্ম থাকার জন্য এটা কিন্তু নীল লিটমাসকে লাল করে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া বললাম, যেখানে কি H প্লাস প্রতিস্থাপন ঘটছে, মানে H প্লাস বেরিয়ে যাচ্ছে, কার্বক্সিলিক গ্রুপের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপন। এবার দেখো আমরা যে সেকেন্ড বিক্রিয়াটা পড়বো ধাতুর সঙ্গে বিক্রিয়া। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেগুলো ওপরের দিকে যে ধাতুগুলো আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই ধাতুগুলোর সাথে এই কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ায় কিন্তু এই ধাতুর লবণ আর হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়, মানে হাইড্রোজেন বেরিয়ে যায়। যেমন বিক্রিয়া তোমরা জানো, CH3COOH এর সাথে যদি সোডিয়াম ধাতুর বিক্রিয়া ঘটানো হয় 2Na, তাহলে কিন্তু যেটা তৈরি হবে, এটা দুটো অ্যাসিটিক অ্যাসিড নিলাম, 2CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট আর হাইড্রোজেন, মানে এখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ ধাতুর সাথে বিক্রিয়ায় অ্যাসিটেট লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। একই রকমভাবে অন্য যে কোনো ধাতুর সাথে বিক্রিয়ায় দেখো, 2CH3COOH, যদি ম্যাগনেসিয়াম নাও বা জিঙ্ক নাও, ম্যাগনেসিয়াম নিলাম, এক্ষেত্রে দেখো যেটা তৈরি হবে CH3COO হোল টু Mg, যেহেতু ম্যাগনেসিয়াম Mg2 প্লাস হিসেবে বেরিয়ে যায়, অর্থাৎ একটা ম্যাগনেসিয়ামের সাথে দুটো অ্যাসিটেট লবণ যুক্ত হয়েছে, মানে CH3CO দুটো অ্যানায়ন যুক্ত হয়েছে, আর তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। এইভাবে যে কোনো ধাতুর সাথে বিক্রিয়ায় এই ধরনের লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যেগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেগুলো ওপরের দিকে আছে সেগুলোর ক্ষেত্রে এই বিক্রিয়াটা প্রযোজ্য, ধাতুর সঙ্গে বিক্রিয়া। এবার আমরা পড়ব কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ক্ষার ও ক্ষারকের সঙ্গে বিক্রিয়া। যেহেতু অ্যাসিড আর ক্ষারের সাথে বিক্রিয়ায় কী হবে, লবণ আর জল উৎপন্ন হবে। তাহলে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড নিই CH3COOH, তার সাথে ক্ষার ধরো দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, বিক্রিয়ায় দেখো লবণ উৎপন্ন হবে CH3COONA, CH3COONA প্লাস H2O, জল আর লবণ উৎপন্ন হলো, সোডিয়াম অ্যাসিটেট লবণ আর জল উৎপন্ন হলো। এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া নিলাম, এটা ক্ষারের সাথে বিক্রিয়া হলো। এবার যদি আমরা 2 নম্বর ক্ষারকের সাথে বিক্রিয়া দেখাই, ধরো অ্যাসিটিক অ্যাসিড নিলাম CH3COOH, এর সাথে ক্ষারক নিলাম ক্যালসিয়াম অক্সাইড CaO, বিক্রিয়ায় দেখো কি তৈরি হবে, এটা 2 অণু লাগবে বিক্রিয়ার জন্য, তাহলে তৈরি হবে দেখো CH3COO হোল টু Ca আর জল, ক্যালসিয়াম অ্যাসিটেট
আর জল তৈরি হলো H2। অর্থাৎ এটা ক্ষার বা ক্ষারক যার সাথে বিক্রিয়া করুক না কেন লবণ আর জল উৎপন্ন হবে, যেহেতু এটা অ্যাসিড লবণ আর জল তৈরি করবে বিক্রিয়াতে। তাহলে ক্ষার আর ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করলাম। এবার আমরা পড়বো যেটা 4 নাম্বার, ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। দেখো বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়, এক্ষেত্রেও কিন্তু লবণ উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। ধরো একটা অ্যাসিড নিলাম, অ্যাসিটিক অ্যাসিড CH3COH, তার সাথে সোডিয়াম বাইকার্বনেট, বাইকার্বনেট লবণ নিচ্ছি NaHCO3। সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়ায় তৈরি হবে কি, সোডিয়াম অ্যাসিটের লবণ CH3CONA প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে বেরিয়ে যাবে, প্লাস জল। লবণ উৎপন্ন হলো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, জল উৎপন্ন হলো। ধাতব বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া দেখানো হলো। এবার যদি কার্বনের লবণের সাথে বিক্রিয়া হয়, দেখো কার্বনের সোডিয়াম কার্বনেট যদি নেওয়া হয় CH3COH, সোডিয়াম কার্বনেট Na2CO3, সেক্ষেত্রে দেখো এটা 2 অণু লাগবে এবং তৈরি হবে 2CH3CONA, সোডিয়াম অ্যাসিটেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। একই, পুরোটাই একই, শুধু এটা 2 অণু তৈরি হলো এখানে যেহেতু Na2 আছে। তো এইভাবে বাইকার্বনেট, ধাতব কার্বনেট, এটা কার্বনেট সোডিয়াম কার্বনেট আর এটা সোডিয়াম বাইকার্বনেট, ধাতব কার্বনেট বা বাইকার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কিন্তু লবণ, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে। একই রকমভাবে এতক্ষণ থেকে আমরা অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে বিক্রিয়া দেখিয়েছি। এবার যদি একটা অ্যারোমেটিক দেখাই, যেমন বেঞ্জয়িক অ্যাসিড C6H5, আগের বিক্রিয়াগুলোও কিন্তু সব বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রেও প্রযোজ্য, মানে অ্যারোমেটিক অ্যাসিডের ক্ষেত্রেও প্রযোজ্য। C6H5COH, অর্থাৎ বেঞ্জিন রিংয়ের মাথায় COOH গ্রুপ যুক্ত আছে, সেটাকে বিক্রিয়ার জন্য এরমভাবে লিখলাম। তার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাও NaOH, তাহলে তৈরি হবে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, বাইকার্বনেট লবণের সাথে বিক্রিয়া ঘটাও, তাহলে তোমরা যেটা তৈরি হবে সোডিয়াম বেঞ্জয়েট C6H5COONA প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। এই বিক্রিয়াটা তোমাদের প্র্যাকটিক্যালে ছিল যে বেঞ্জিন রিংয়ের মধ্যে মানে COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ শনাক্তকরণের এটা কিন্তু একটা খুব ভালো পরীক্ষা। যদি কোনো একটা জৈব যৌগের মধ্যে, অ্যারোমেটিক যৌগের মধ্যে যে বেঞ্জয়িক অ্যাসিড আছে সেটা শনাক্ত করার জন্য তার মধ্যে আমরা যদি সোডিয়াম বাইকার্বনেট সলিউশন দিতে পারি, মানে সম্পৃক্ত দ্রবণ দিতে পারি, অথবা ওপর থেকে যদি সোডিয়াম বাইকার্বনেটের মানে গুঁড়োও যদি দিয়ে দিই, তখনই দেখবো বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বার হচ্ছে। সেখান থেকে আমরা বুঝে যাব যে ওর মধ্যে কী আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, মানে COOH গ্রুপ আছে। তোমাদের 12-এ কিন্তু এটা প্র্যাকটিক্যাল করতে হয়, এই প্র্যাকটিক্যালটা। তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম ধাতব কার্বনেট বা বাইকার্বনেট লবণের সাথে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিডগুলো বিক্রিয়া করছে। এবার আমরা যে বিক্রিয়া করব কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। দেখো CH3COH, তার সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, মানে NH3 বিক্রিয়া দেখো তৈরি হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিটেট। দেখো এতক্ষণ যতগুলো বিক্রিয়া পড়ছি সবগুলোই কিন্তু হাইড্রোজেন গ্রুপ, হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে অন্য গ্রুপ দ্বারা, হাইড্রোজেন প্রতিস্থাপন করছে প্রত্যেকটা ক্ষেত্রে। CH3COONH4, দেখো অ্যামোনিয়াম অ্যাসিটেট, অ্যামোনিয়াম অ্যাসিডের লবণ তৈরি হচ্ছে। এবার এই অ্যামোনিয়াম অ্যাসিডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে অ্যামাইড, অর্থাৎ CH3CONH2। উত্তপ্ত করলে অ্যামাইড তৈরি হয় আর জল বেরিয়ে যায় H2। এটা অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি। এবার বেঞ্জয়িক অ্যাসিড যদি নিতাম C6H5, তার মধ্যে তার সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তৈরি হচ্ছে দেখো C6H5, COH দেই না,
C6H5COO NH4 অ্যামোনিয়াম বেঞ্জয়েট, তার সাথে তাকে উত্তপ্ত করলে তৈরি হয়ে যাবে দেখো C6H5C+O আর জল, বেঞ্জামাইট। এইভাবে আমরা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া পড়লাম। এবার যে বিক্রিয়াটা পড়ব ডায়াজোমিথেনের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিটিক অ্যাসিডের। ডায়াজোমিথেনের সংকেত তোমরা জানো CH2N2, এটার সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া, অর্থাৎ CH3COOH এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে ডায়াজোমিথেনের বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমরা আগেও পড়েছো। CH2N2 ইথারের উপস্থিতিতে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে এস্টার, তৈরি হয়ে যাবে মিথাইল অ্যাসিটেট, অর্থাৎ CH3COOCH3 মিথাইল অ্যাসিটেট তৈরি হয়ে যাবে, আর হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে, নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। CH3COOCH3 মিথাইল অ্যাসিটেট এস্টার আর নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ডায়াজোমিথেনের সঙ্গে বিক্রিয়া হলো। তাহলে এতক্ষণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া পড়ছিলাম। এবার আমরা যে বিক্রিয়াটা পড়ব হাইড্রোক্সিল গ্রুপ প্রতিস্থাপন, অর্থাৎ যে কার্বক্সিলিক অ্যাসিডের গঠনটা এই তো এইরকম। দেখো, আমি যদি অ্যাসিটিক অ্যাসিড লিখি CH3, এটা কার্বন C+O OH, এইটা তো, অর্থাৎ একটা C+O হয়ে আছে, একটা OH হয়ে আছে। এতক্ষণ থেকে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছিলো, সেখানে অন্য গ্রুপ যুক্ত হচ্ছিল। এবার যে প্রতিস্থাপনটা হচ্ছে OH গ্রুপ বেরিয়ে যাবে, সেই সংক্রান্ত এবার বিক্রিয়া করব। OH গ্রুপের প্রতিস্থাপন, হাইড্রোক্সিল গ্রুপ বা OH গ্রুপের প্রতিস্থাপন, OH এর প্রতিস্থাপন বিক্রিয়া। প্রথম যেটা হচ্ছে বিক্রিয়া 1 নাম্বার, OH প্রতিস্থাপনের ক্ষেত্রে যে এস্টার গঠন, যেটাকে এস্টারিফিকেশন বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াও তোমরা অ্যালকোহলের চ্যাপ্টারে পড়েছো, যেখানে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া, সেক্ষেত্রে আমরা এই এস্টারিফিকেশন বিক্রিয়া পড়েছি। যে আমরা জানি অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া, কার উপস্থিতিতে মানে অনুঘটক হিসেবে এখানে সালফিউরিক অ্যাসিড কাজ করে, উপস্থিতিতে কিন্তু এস্টার তৈরি হয়, আর একটা মিষ্টি গন্ধ বেরোয়, যেটার বিক্রিয়াটার নাম হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। বিক্রিয়াটা দেখো, অর্থাৎ এস্টার গঠন। প্রথম আমরা হাইড্রোক্সিল OH গ্রুপের প্রতিস্থাপনের ফলে যেটা তৈরি হবে, বিক্রিয়ার ফলে এস্টার তৈরি হবে, অর্থাৎ CH3C+O মানে এই OHটা পুরোপুরি বেরিয়ে যাবে। আর যে কোনো একটা অ্যালকোহল লিখলাম C2H5OH মানে ইথাইল অ্যালকোহল, এইভাবে লিখছি, তাহলে বিক্রিয়াটা দেখাতে সুবিধা হবে। C2H5 ইথাইল অ্যালকোহল লিখেছি, ইথাইল অ্যালকোহল তো এটা দেখতে C2H5OH, এটাকেই ঘুরিয়ে লিখেছি। অর্থাৎ এই যে এস্টার গঠন হয়, এক্ষেত্রে কি বেরিয়ে যায়, জল বেরিয়ে যায়, H2O বেরিয়ে যাবে, আর এইটার সাথে এটা পুরোপুরি যুক্ত হয়ে যাবে এবং এস্টার তৈরি হবে। কার উপস্থিতিতে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে। এক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু অনুঘটক রূপে কাজ করে, বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া, এবং বিক্রিয়ার ফলে দেখো কি তৈরি হয়ে যাবে, CH3C+O OC2H5, এটা কিন্তু বড় হাতে, OC2H5 আর জল প্লাস H2, ইথাইল অ্যাসিটেট তৈরি হয়ে গেল, ইথাইল অ্যাসিটেট, এই এস্টারটা তৈরি হয়ে গেল। এটাও তোমরা প্র্যাকটিক্যালে যখন এই শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়, কার্বক্সিলিক অ্যাসিডেরই শনাক্তকরণের কাজে, মানে রাসায়নিক বিক্রিয়া কার্বক্সিলিক অ্যাসিড আছে কি না সেটা শনাক্তকরণের জন্য এই বিক্রিয়াটা কিন্তু ব্যবহার করা হয়। দেখো, এই যে COOH এই গ্রুপটা আছে, এটার সাথে অ্যালকোহল আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে একটা মিষ্টি গন্ধ বেরোয়, কারণ এখানে এস্টার গঠিত হয়। একই রকমভাবে এখানে আমরা অ্যালিফ্যাটিক অ্যাসিড নিয়েছি। যদি আমরা অ্যারোমেটিক অ্যাসিড নিই, অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিড নিই, C6H5COOH, তার সাথে যদি ওই ইথানলের বিক্রিয়া ঘটানো হয় OHC2H5, বিক্রিয়ার ফলে দেখো এখানে এই যে এইটা বেরিয়ে যাবে, জল হয়ে বেরিয়ে যাবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4, বিক্রিয়ার ফলে দেখো তৈরি হবে C6H5COOC2H5। দেখো এই অ্যাসিডটা তৈরি হচ্ছে আর জল উৎপন্ন হচ্ছে H2,
ইথাইল বেঞ্জয়েড তৈরি হচ্ছে আর জল উৎপন্ন হচ্ছে। তাহলে এটাও কিন্তু এস্টার এস্টার গঠিত হচ্ছে এই বিক্রিয়ার ফলে। তাহলে এখানে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের যে OH গ্রুপের প্রথম প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা পড়লাম এবং সেক্ষেত্রে এস্টার গঠিত হলো। এবার আমরা যে বিক্রিয়া পড়ব অ্যাসিড ক্লোরাইড গঠন, মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড তৈরি করা। এই বিক্রিয়াগুলো দেখো খুবই সহজ কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়াগুলো। CH3COOH ক্লোরাইড, মানে এই OHটা বেরিয়ে যাবে এবং তার জায়গায় ক্লোরাইড আসবে। ক্লোরাইড প্রবেশ করানোর জন্য আমরা রিয়েজেন্ট জানি PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড বা থায়োনিল ক্লোরাইড SOCl2, যে কোনো একটা গ্রুপ যদি যে কোনো একটা রিয়েজেন্ট আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু এই OHটা বেরিয়ে যাবে, সেখানে ক্লোরিন আসবে, যেটাই কিন্তু অ্যাসিড ক্লোরাইড। তাহলে দেখো যদি আমরা এর সাথে SOCl2 দিই, থায়োনিল ক্লোরাইড SOCl2 বিক্রিয়ার ফলে দেখো CH3COCl অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড যেটা, আর কি এখান থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাবে আর HCl উৎপন্ন হবে। তাহলে দেখো অ্যাসিড ক্লোরাইড উৎপন্ন হয়ে যাবে, অ্যাসিটাইল ক্লোরাইড যেটার নাম আমরা জানি। একই রকমভাবে যদি আমরা বেঞ্জয়িক অ্যাসিড নিই C6H5COOH, তার মধ্যে অন্য একটা রিয়েজেন্ট দাও PCl5, যে কোনো একটা রিয়েজেন্ট দিয়ে দাও। যদি এরকম দেওয়া থাকে PCl5 তীর চিহ্নের উপরে যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে C6H5COCl, অর্থাৎ বেঞ্জাইল ক্লোরাইড তৈরি হয়ে যাবে। বেঞ্জয়েল ক্লোরাইড তৈরি হয়েছে C6H5COCl। এই বিক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা এরকম রূপান্তর করতে পারি। ধর এরকম দেওয়া আছে CH3COOH, তীর চিহ্নের ওপরে দেওয়া আছে দেখো PCl5, ধরো A উৎপন্ন হলো। এবার এর মধ্যে দেওয়া আছে ধরো CH2CN2 মানে ডাইজোমিথেন, তাহলে হয়ে গেল ধরো B। এবার তার মানে দেখো এই অ্যাসিডের মধ্যে যদি PCl5 দিই তাহলে সেটা তৈরি হয়ে যাবে দেখো CH3COCl। এবার এই CH3COCl এর মধ্যে যদি আমরা ডাইজোমিথেন দিই CH2N2 তাহলে কিন্তু ডাইজোকিটোন তৈরি হয়ে যাবে, অর্থাৎ CH3COCHN2, মানে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এই ডাইজোমিথেনের এই CHN2টা যুক্ত হয়ে গেল। এই ধরনের বিভিন্ন রকমের রূপান্তরের ক্ষেত্রে কিন্তু আমরা এই বিক্রিয়াকে কাজে লাগাতে পারি। দেখো এতদিন থেকে আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড পড়েছি, যে অ্যাসিড অ্যানহাইড্রাইড কীভাবে গঠিত হয়, এটাও কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকেই তৈরি হয়। দেখো আমরা যদি দুই অণু কার্বক্সিলিক অ্যাসিড CH3C OOH আর একটা কার্বক্সিলিক অ্যাসিড লিখলাম OHC CH3, এই দুই অণু কার্বক্সিলিক অ্যাসিডকে যদি ফসফরাস পেন্টক্সাইড P2O5 দিয়ে উত্তপ্ত করা হয়, মানে জল শোষক হিসেবে কাজ করে P2O5, সেক্ষেত্রে কিন্তু এই দুটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে এক অণু জল বেরিয়ে গিয়ে যেটা তৈরি হয় সেটাই কিন্তু অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এই OH আর H বেরিয়ে গিয়ে যেটা তৈরি হচ্ছে দেখো CH3C_O এটাকে আমরা এইভাবেও লিখি CH3CO2O অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তৈরি হলো, অর্থাৎ দুটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে এখনও জল বেরিয়ে গিয়ে পরস্পর যুক্ত হয়ে যে যৌগটা তৈরি হয়েছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, মানে জল বেরিয়ে গেছে, জলের এখনও জল বেরিয়ে গিয়ে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড খুব সহজেই তৈরি হয়েছে যখন আমরা ফসফরাস পেন্টক্সাইড দিয়ে এটাকে উত্তপ্ত করছি। তাহলে এতক্ষণ আমরা দেখো প্রতিস্থাপন বিক্রিয়া দেখছিলাম, এবার আমরা পড়ব বিজারণ বিক্রিয়া। তার আগেও যদি ওই অ্যানহাইড্রাইড গঠন করলাম জল বেরিয়ে যাওয়া। বিজারণ বিক্রিয়া দেখো, যদি আমরা তীব্র বিজারক দ্রব্য যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4 দ্বারা যদি বিজারিত করি আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে, সেক্ষেত্রে কিন্তু অ্যালকোহল তৈরি হয় RCOOH। এর মধ্যে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই LiAlH4 তাহলে এটা কিন্তু বিজারিত হয়ে RCH2OH অ্যালকোহল। অর্থাৎ যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড নিই CH3COOH, তার মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই LiAlH4 তাহলে তৈরি হয়ে যাবে CH3CH2OH।
অর্থাৎ ইথানল তৈরি হয়ে গেল বিজারণের ফলে। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে একটা রিয়েজেন্ট, তীব্র বিজারক দ্রব্য। এটা ছাড়া আরেকটা যেটা রিয়েজেন্ট হয় কপার ক্রোমাইট, অর্থাৎ CR2O4। এই রিয়েজেন্টের সাহায্যেও আমরা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারিত করে অ্যালকোহলে রূপান্তরিত করতে পারি। যৌগটার নাম হচ্ছে কপার ক্রোমাইট। তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ, তীব্র বিজারক রিয়েজেন্ট। আর কিন্তু যেটা দুর্বল বিজারক রিয়েজেন্ট, যেমন সোডিয়াম ব্রোমাইড NaBH4 বা সোডিয়াম ইথানল NaC2H5OH, এদের দ্বারা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড বিজারিত হয় না। এই মৃদু যে বিজারক দ্রব্য সোডিয়াম বোরোহাইড্রাইড বা সোডিয়াম ইথানল, এর দ্বারা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের কোনো বিজারণ সম্ভব হয় না। এবার দেখো কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বা কার্বক্সিল গ্রুপ। কার্বক্সিলিক গ্রুপ হচ্ছে অপসারণ, মানে বেরিয়ে যাবে। কার্বক্সিলিক গ্রুপটা এক্ষেত্রে বেরিয়ে যাবে, ডিকার্বক্সিলেশন বা কার্বক্সিলিক গ্রুপের অপসারণ কি দ্বারা? শুধুমাত্র ফর্মিক অ্যাসিড ছাড়া বাকি সকল কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয় না, যদি আমরা সোডা লাইম সহযোগে সোডা লাইমের সাহায্যে উত্তপ্ত করি, তাহলে কিন্তু অ্যালকেন উৎপন্ন হয়। আর সেক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের যটা কার্বন পরমাণু থাকে অ্যালকেনে থেকে তার থেকে কিন্তু কার্বন পরমাণু কম থাকে। যেমন বিক্রিয়াটা আগে দেখে নিই। সোডিয়াম লবণকে উত্তপ্ত করতে হবে কার্বক্সিলিক অ্যাসিডে, CH3CONA, এটা আমরা খুব সহজেই তৈরি করতে পারি, কারণ কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া এটা লবণটা তৈরি হয়ে যায়। এর সাথে সোডা লাইমের বিক্রিয়া NaOH আর সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এটার মিশ্রণটাকে বলা হচ্ছে কিন্তু সোডা লাইম। এটা দিয়ে উত্তপ্ত করা হচ্ছে বা হিট দেওয়া আছে, নিচেও দিতে পারো। এটা দিয়ে উত্তপ্ত করলে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে কিন্তু অ্যালকেন তৈরি হয়ে যাবে। অর্থাৎ বলা হলো যে কার্বক্সিলিক অ্যাসিডের যটা কার্বন পরমাণু থাকবে, যেটা উৎপন্ন হবে তাতে কিন্তু একটা কার্বন পরমাণু কম থাকবে। এখানে দেখো দুটো কার্বন পরমাণু আছে, যে অ্যালকেনটা উৎপন্ন হবে তার মানে একটা কার্বন পরমাণু বিশিষ্ট, অর্থাৎ মিথেন। আর কার্বক্সিলিক গ্রুপের অপসারণ মানে এই গ্রুপটা COO গ্রুপটাকে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বলা হচ্ছে, এটার কিন্তু বেরিয়ে যাবে পুরোপুরি। তাহলে তৈরি হয়ে যাবে দেখো CH4 আর তৈরি হয়ে যাবে Na2CO3 সোডিয়াম কার্বনেট, আর অ্যালকেন তৈরি হয়ে গেল। একই রকমভাবে যদি সোডিয়াম বেঞ্জোয়েট নিই, C6H5COONA যদি নিই, তার সাথে যদি সোডা লাইমের বিক্রিয়া ঘটানো হয় NaOH CaO হিট করা হয়, তাহলে কিন্তু বেনজিন তৈরি হবে, C6H5 প্লাস Na2CO3, বেনজিন তৈরি হলো, বেনজিন আর সোডিয়াম কার্বনেট তৈরি হলো। প্রফিটেবলি কিছু। আচ্ছা, এবার দেখো আমরা যেটা পড়বো, কার্বক্সিলিক অ্যাসিডেরই ডিকার্বক্সিলেশন পড়লাম আগে। আর এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ থেকেও কিন্তু অ্যালকেন তৈরি হয়। এইটা অ্যালকেন প্রস্তুতিতে তোমরা পড়েছো, যেটাকে কোলবের বিক্রিয়া বলা হচ্ছে, যেখানে আমরা সহজেই তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিন্তু অ্যালকেন তৈরি করতে পারি। যেমন কার্বক্সিলিক অ্যাসিড নিলাম CH3CO, সোডিয়াম অথবা পটাশিয়াম লবণ নিতে হবে। দেখো পটাশিয়াম অ্যাসিটেট নিয়েছি, তার মধ্যে জলীয় দ্রবণে তড়িৎ পাঠাতে হবে, তড়িৎ বিশ্লেষণ করতে হবে। তড়িৎ বিশ্লেষণ, এই বিক্রিয়া তোমরা কিন্তু ক্লাস 11-এ পড়েছো। কোলবের বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া করলে দেখো এই যে দুই অণু, এই যে CH3COকে, এক্ষেত্রে কিন্তু যেটা তৈরি হবে CH3CH3 অ্যালকেন, ইথেন তৈরি হয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে যটা কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড ছিল তটা কার্বনযুক্তই কিন্তু অ্যালকেন তৈরি হয়েছে, যেটা আগের ক্ষেত্রে এটা C6H6, যেটা আগের ক্ষেত্রে কিন্তু একটা কার্বনযুক্ত হয়েছিল, মানে একটা কম কার্বন পরমাণু সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়েছিল। আর তৈরি হবে যেটা কার্বন ডাইঅক্সাইড 2CO2 প্লাস হাইড্রোজেন প্লাস 2KOH, এগুলো গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। আর এই বিক্রিয়াটার নাম হচ্ছে কোলবের ইলেকট্রোলাইটিং ডিকার্বক্সিলেশন, অর্থাৎ কোলবের বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারছি।
যেটাতে কার্বক্সিলিক অ্যাসিডে যটা কার্বন পরমাণু আছে, অ্যালকেনেও কিন্তু তটাই কার্বন পরমাণু আছে এক্ষেত্রে। কার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা বিক্রিয়া যেখানে আমরা দেখি কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিটোন তৈরি হবে। এখানে দেখো দুটো কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি, CH3 ডবল বন্ড OH, আর এক্ষেত্রে দেখো HO ডবল বন্ড O CH3। এখানে এর মধ্যে যদি MnO যোগ করি, ম্যাঙ্গানাস অক্সাইড, MnO ম্যাঙ্গানাস অক্সাইড যোগ করি, তাহলে উত্তপ্ত করা হয় 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। ম্যাঙ্গানাস অক্সাইডের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়, তাহলে কিন্তু কিটোন তৈরি হয়ে যাবে, CH3 ডবল বন্ড O CH3 প্লাস জল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এখানে দেখো কি বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এটা জল হিসেবে বেরিয়ে যাচ্ছে OH, আর এইটা C ডবল বন্ড, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে যাচ্ছে এই অংশটা দিয়ে, এই দুটো যুক্ত হয়ে কিটোন তৈরি হচ্ছে ম্যাঙ্গানাস অক্সাইডের উপস্থিতি যদি উত্তপ্ত করি। আর আরেকটা যেটা বিক্রিয়া তোমরা পড়েছো যে কার্বক্সিলিক অ্যাসিডের যদি আমরা ক্যালসিয়াম সল্টকে উত্তপ্ত করি তাহলে কি হয়, কিটোন উৎপন্ন হয়। এই বিক্রিয়াও তোমরা পড়েছো। CH3 ডবল O হোল টু Ca ক্যালসিয়াম অ্যাসিটেটে শুষ্ক পাতন করলেই আমরা কি তৈরি করি, শুষ্ক পাতন। এটা আগেই পড়ে এসেছো কিটোনের কিটোন যেখানে পড়েছো অ্যালডিহাইড কিটোনের চ্যাপ্টারে, ক্যালসিয়াম অ্যাসিটেটকে শুষ্ক পাতন করলে তৈরি হয়ে যাবে কিন্তু ক্যালসিয়াম অ্যাসিটেট থেকে কিটোন তৈরি হবে, CH3 ডবল বন্ড O CH3 আর ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এই ধরনের বিভিন্ন বিক্রিয়া আমরা কার্বক্সিলিক অ্যাসিডের পড়লাম। এবার আমরা যে বিক্রিয়াটা পড়বো কার্বক্সিলিক অ্যাসিডের সেটা হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া। এতক্ষণ আমরা নাম ছাড়াই বিক্রিয়া পড়ছিলাম, এবারে কিন্তু প্রথম আমরা নামযুক্ত একটা বিক্রিয়া পড়লাম যেটার নাম হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া। বিক্রিয়ক পদার্থ কী কী না, সিলভার ঘটিত মানে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণ, এতক্ষণ যে আমরা ক্যালসিয়াম লবণ বা সোডিয়াম লবণ, এখানে কিন্তু সিলভার লবণ নিতে হবে, তাকে CCl4 দ্রবীভূত করে, আর ওই দ্রবণে যদি আমরা ব্রোমিন যোগ করি তাহলে কিন্তু অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। আর যে অ্যালকিল ব্রোমাইডটা উৎপন্ন হবে সেটা কিন্তু তাতে যে কার্বন পরমাণু থাকবে সেটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা একটা কার্বন পরমাণু কম থাকে। বিক্রিয়াটা দেখে নিই চলো। কি দেখো, কার্বক্সিলিক অ্যাসিড নিলাম CH3COAg, সিলভার সল্ট নেওয়া হয়েছে কার্বক্সিলিক অ্যাসিডে, তার মধ্যে ব্রোমিন চালনা করা হচ্ছে এই সিলভার কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টকে কোথায় CCl4 দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়েছে, CCl4 দ্রাবক। তাহলে কিন্তু যেটা তৈরি হবে অ্যালকিল ব্রোমাইড, অর্থাৎ এখানে দেখো দুটো কার্বন পরমাণু যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি, তাহলে এখানে যেটা তৈরি হবে CH3Br মিথাইল ব্রোমাইড, আর যেটা বেরিয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড আর হবে AgBr, এটা অধক্ষেপ করবে সিলভার ব্রোমাইডের অধক্ষেপ, আর এটা গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে একটা কার্বন পরমাণু কিন্তু এখানে দুটো কার্বন পরমাণু, অর্থাৎ যে অ্যালকিল হ্যালাইডটা তৈরি হচ্ছে সেক্ষেত্রে অ্যালকিল ব্রোমাইডটা তৈরি হচ্ছে সেখানে একটা কার্বন পরমাণু কম আছে কার তুলনায়, কার্বক্সিলিক অ্যাসিডের তুলনায়। একই রকম যদি আমরা সিলভার বেঞ্জয়েড নিই, C6H5COOAg যদি নিই, তার সাথে ব্রোমিন CCl4 দ্রাবক হিসেবে কাজ করবে, তাহলে তৈরি হবে C6H5Br ব্রোমোবেঞ্জিন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর AgBr হচ্ছে অধক্ষেপ। এই বিক্রিয়াটার নাম হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া। এবার আমরা যে বিক্রিয়াটা পড়বো এটাও একটা নামযুক্ত বিক্রিয়া, যেটাকে স্মিথ বিক্রিয়া বলা হচ্ছে। এখানে কি তৈরি হয় না, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা ঘটে। কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোজয়িক অ্যাসিডের বিক্রিয়ায় কিন্তু অ্যামিন উৎপন্ন হয়। এক্ষেত্রে যে অ্যামিনটা উৎপন্ন হয় সেটাতে কিন্তু একটা কার্বন পরমাণু কম থাকে কার তুলনায়, যেটা কার্বক্সিলিক অ্যাসিড নিচ্ছি তার তুলনায়। বিক্রিয়াটা দেখে নিই, দেখো কার্বক্সিলিক অ্যাসিড নিলাম CH3COH, তার সাথে হাইড্রোজয়িক অ্যাসিড HN3, এটা হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিড, কার উপস্থিতিতে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2SO4, আর হিট
দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু অ্যামিন, মিথাইল অ্যামিন, CH3NH2, মিথাইল অ্যামিন, কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে, দুটোই গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে যে অ্যামিনটা তৈরি হয়েছে সেখানে একটা কার্বন আছে, আর এই কার্বক্সিলিক অ্যাসিডে দেখো দুটো কার্বন আছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের তুলনায় একটা কার্বন পরমাণু কম সংখ্যা বিশিষ্ট অ্যামিনটা কিন্তু তৈরি হয়েছে। একই রকমভাবে বেঞ্জয়িক অ্যাসিড নিলে তৈরি হয়ে যাবে অ্যানিলিন। যেমন দেখো C6H5 COH NH3 HN3, হাইড্রোজয়িক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলে তৈরি হয়ে যাবে দেখো C6H5NH2 প্লাস CO2 প্লাস N2, এটা গ্যাস হিসেবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে স্মিথ বিক্রিয়ার মাধ্যমে অ্যামিন উৎপন্ন হচ্ছে। এরপর যেটা আমরা পড়ব কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সম্পূর্ণ বিজারণ, মানে COOH গ্রুপটার সম্পূর্ণ বিজারণ কিভাবে হবে। দেখো এবার আমরা যেটা বিক্রিয়াটা করব কার্বক্সিল গ্রুপের সম্পূর্ণ বিজারণ। আগে আমরা একটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে বিজারণ করেছি যেখানে অ্যালকোহল উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডটা সম্পূর্ণরূপে বিজারিত হয়ে যাবে। কার উপস্থিতিতে? লাল ফসফরাস, এটা লাল ফসফরাস আর HI হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করলে কি হয়? অ্যালকেন উৎপন্ন হয়ে যায়, মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে পুরোপুরি অ্যালকেন উৎপন্ন হয়ে যায়। যেমন যদি বিক্রিয়াতে ধরো CH3 COOH, লাল ফসফরাস, HI দিলাম, HI এখানে প্লাস দিয়ে দিতে পারো, লাল ফসফরাস, আর টেম্পারেচার হচ্ছে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। HI লাল ফসফরাস HI 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটা দেখো পুরোপুরি বিজারিত হয়ে CH4 অ্যালকেন তৈরি হলো, মিথেন, জল আর আয়োডিন। ব্যালেন্স দেখিয়েছি, মানে এইখান থেকে এইটা তৈরি হলো, মেনলি এটা থেকে এটা তৈরি হবে। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা খুব সহজেই বিজারিত করতে পারি কার্বক্সিলিক অ্যাসিড, এটা পুরোপুরি বিজারিত হয়ে গিয়ে অ্যালকেন তৈরি হয়ে গেল। দেখো তাহলে আমরা সম্পূর্ণরূপে বিজারণ ঘটালাম। তোমাদের যদি এরকম থাকে পরীক্ষায় এখান থেকে অ্যালকেন বানাও, তাহলে শুধু এইটার মধ্যে এই রিয়েজেন্টটা দিলেই এটা তৈরি হবে, এইগুলো তখন কিন্তু আর লেখার দরকার নেই। তাহলে আমরা আজকে এতদূর পর্যন্তই পড়লাম। রাসায়নিক বিক্রিয়া এখনও কিছুটা বাকি আছে, এই ভিডিওতে এতদূর পর্যন্ত আমরা পড়লাম, পরবর্তী ভিডিওতে বাকিটা পড়ব।